বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টার নাম্বার 2B, এক্সাম্পল নাম্বার 5। এটা 2015 সালে আসছিল। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এর আগে উদাহরণগুলো বই থেকে দেখাইছিলাম, কিন্তু এই অঙ্কটা তোমাদেরকে আমি খাতায় লিখে দেখাবো। ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। ওকে, এখানে দেওয়া আছে যে show that x1 equal to 5, x2 equal to 0 এবং x3 equal to -1 is the basic solution of the system of equation। মানে প্রদত্ত সিস্টেমে সমীকরণের মধ্যে এটা একটা সমাধান। ফাইন্ড দ্য আদার বেসিক সলিউশন ইফ দেয়ার ইজ বি এনি। এবং এখানের মধ্যে আদার যে সমাধানগুলো আছে সেগুলো আমাদেরকে বের করতে হবে। একটা সমাধান দেওয়াই আছে, তার মধ্যে এখানে যেহেতু দুইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল আছে, মানে হচ্ছে দেখো, আমি অধ্যায়ের শুরুতে তোমাদেরকে আমি বেসিক সলিউশন থেকে একটা জিনিস বুঝাইছিলাম, যে বেসিক সলিউশনটা হচ্ছে এরকম: n সংখ্যক অজানা রাশি আর লিনিয়ার ইকুয়েশন থাকবে m, মানে হচ্ছে এটা কম থাকবে। তাহলে এখানে সমাধানটা হচ্ছে, সমীকরণটা হচ্ছে দুইটা, লিনিয়ার ইকুয়েশন দুইটা, কিন্তু অজানা চলক x1 x2 x3 এটাই হচ্ছে বেশি। সেই কথা এখান থেকে বলতেছে। ওকে, তাহলে আমি এখন খাতায় চলে যাই। এক্সাম্পল নাম্বার 5। প্রদত্ত সিস্টেমটি হলো x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়াল টু 4। একটা হচ্ছে 2x1 প্লাস x2 প্লাস 5x3 ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রৈখিক ইকুয়েশন, মানে লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, তাহলে সমাধানটা শুরু করবো কেমন করে দেখো। এখান থেকে সমাধান শুরু করে দিলাম। এটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। ম্যাট্রিক্স আকারে লিখে আমরা পাই কি পাই দেখো। এটাকে ম্যাট্রিক্স আকারে কীভাবে লিখতে হয় এটা তোমরা আগে থেকেই জানো। 1 2, এর সহগ হচ্ছে 1, এখানে সহগ 2, এখানে সহগ 1, এখানে সহগ 5, এবং অজানা চলক x1 x2 x3 ইকুয়াল 4 5। এখানে তো আমরা ম্যাট্রিক্স আকারে লিখলাম, যেখানে আমরা লিখতে পারবো যে a সমান 1 2 1 2 1 5, মানে হচ্ছে এইটা। আর এটাকে এখানে লিখবো যেখানে a এর পরিচয় এটা, আর x এর পরিচয় হচ্ছে x1 x2 x3, আর এখানে b এর পরিচয় হচ্ছে 4 5। এইভাবে আমরা লিখতে পারি। তো এই ম্যাট্রিক্স আকার পর্যন্ত তোমরা অনেকে জানো। এখন আমরা যেভাবে সমাধান করব দেখো, ধরি এখানে বাংলা অনেক কিছুই লেখা যায়, কিন্তু আমরা খুব সংক্ষেপে লিখব। ধরি a1 সমান, এখানে এখানে তিনটা কলামকে আমরা আলাদা আলাদা করে লিখে নিব, যেটাকে আমরা ধরে নেব a1 2, আর a2কে ধরবো হচ্ছে 2 1, আর a3কে ধরবো হচ্ছে a1 এবং 5 নিলাম। এখন আমরা এখানে যেহেতু এর র্যাঙ্ক হচ্ছে এখানে 2, দেখো এখানে র্যাঙ্ক হচ্ছে 2, মানে সারি হচ্ছে দুইটা। এই জন্য আমরা লিখতে পারি যে এখানে এর
র্যাঙ্ক হলো 2, র্যাঙ্ক হলো 2 এবং এ এর সকল উপম্যাট্রিক্স 2x2 ক্রমের। এখানে একটা কথা লিখে নিলাম, দেখো এ এর র্যাঙ্ক হচ্ছে 2 আর এ এর সকল উপম্যাট্রিক্স গুণ হবে 2x2 ক্রমের, মানে 2টা সারি 2টা কলাম এরকম আকারের হবে। তাহলে এখানে আমরা উপম্যাট্রিক্সগুলো এইভাবে লিখতে পারি, একটা হচ্ছে B1 ধরলাম, একটা হচ্ছে B2 ধরলাম, আর একটা হচ্ছে B3 ধরলাম। এখন এই সিস্টেমগুলো কিভাবে লিখতে হয় এটা আমি তোমার গত আলোচনাতে বলেছিলাম। যেমন উপম্যাট্রিক্স নির্ণয় করব A1 এবং A2 নিয়ে একবার, মানে A1 A2 নিয়ে একবার, আবার A1 এর সঙ্গে A3 একবার, A1 এর সঙ্গে A3 একবার, আবার লিখব A2 এর সাথে A3 একবার, A2 A3 লিখলাম। এখন এখানে আমরা এতটুকু লিখতে পারি যে A1 সমান, আমরা এখান থেকে জানি, দেখো A1 সমান 1/2, 1 বলতে হচ্ছে 1 2, আর 2 A2 হচ্ছে 2 1, ওই একই কাজ করব এখানে 1 2 1 5, এখানে করব 2 1 আর 1 5। এখন এগুলোর মান নির্ণয় করব। অতএব B1 এর মান কেমন করে হচ্ছে, এটা থেকে এটা গুণ করব, 1 কে 1 বিয়োগ হচ্ছে 2 দুগুণে 4, তার মানে 1 থেকে আমরা এইভাবে লিখতে পারি 1 বিয়োগ 2 দুগুণে 4 মানে হচ্ছে -3। হ্যাঁ, এখানে কি করব, এখানে হচ্ছে 5 কে 5 বিয়োগ 2 কে 2, তার মানে এখানে পাবো হচ্ছে 3। এখানে 5 দুগুণে 10 বিয়োগ 1, তার মানে হচ্ছে এখানে পাবো 9। বুঝতে পারলে? তো সেই কাজটা আমরা একবার করে নেব। এখান থেকে পাবো হচ্ছে -3, আর B2 এর মান হচ্ছে 3, আর B3 ম্যাট্রিক্সের মান হচ্ছে 9। এই পর্যন্ত আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না। এখন আমাদের যেহেতু বইয়ে একটা মান দেওয়া আছে, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে মান দেওয়া আছে হচ্ছে x1 এবং x3, x1 এবং x3 মান দেওয়া আছে, আর x2 কিন্তু 0। দেখো x1 x3, তাহলে এখানে দেখো তো 1 এবং 3 কোথায় আছে, এই যে A1 এবং A3, তার মানে এই সমাধানটা আমাদেরকে দেওয়াই আছে, এটা সমাধান আমাদের করতে হবে না, সমাধান করতে হবে B1 এবং B3 এর। এই জন্য B1 এবং B3 এর সমাধানটা এখন আমরা করব। দেখো তাহলে সমাধানটা লেখার জন্য কি করব, এখানে একটা কথা লিখে নিব, সেটা হচ্ছে এখন বা এখানে B1 B2 এবং B3 হলো নন সিঙ্গুলার মানে হচ্ছে কোনো উপাদানই কিন্তু শূন্য নয়, এখানে শূন্য বের হয়নি। যদি শূন্য বের হতো তাহলে আমরা বলতাম যে সিঙ্গুলার। বুঝতে পারলে? আর যেহেতু প্রশ্ন এখানে বইয়ে আরেকটা জিনিস দেওয়া আছে যে x1 এর মান হচ্ছে 5, x2 এর মান হচ্ছে 0 এবং x3 এর মান হচ্ছে -1, যা সেটটি প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা যে সমাধান করব B1 এবং B3, তাহলে মানে এটা হচ্ছে আদার সমাধান, অন্য সমাধান, সেটা তাহলে আমাদের আর ঝামেলা হবে না। এই পর্যন্ত তোমরা পারবে আশা করি। এখন কি করব, দেখো এখন এ এর অন্য দুটি বর্গাকার 2x2 ক্রমের ম্যাট্রিক্স হলো
এই যে B1 সমান আমরা লিখতে পারি A1 আর A2। এখন এটা আমরা সমাধান নির্ণয় করব। এটার মান হচ্ছে আমরা জানি এটার পরিচয় হচ্ছে 1 2 2 1। আর বি এখান থেকে তো B2 নির্ণয় করছি, তাহলে B3 নির্ণয় করব। B3 নির্ণয় করা হচ্ছে A2 আর A3, যেটার পরিচয় হচ্ছে 2 1 1 5। এখন এটা সমাধান করতে গেলে আমরা লিখে নেব B1 এর সমাধান। উপম্যাট্রিক্স B1, উপম্যাট্রিক্স B1 এর জন্য x3 = 0 বসিয়ে পাই। কেন B1 x3 = 0 বসালাম কেন? দেখো এখানে A1 এবং A2 আছে, A1 আছে, A2 আছে, তার মানে A3 দ্বারা 0 বসাতে হবে। আবার এখানে যখন সমাধান করবো এখানে 2 আছে, A3 আছে, 2 আর 3 আছে, তার মানে x1 = 0 বসাবো তখন। বুঝতে পারলে? তো এটার সমাধান যদি করি তাহলে দেখে এটা যদি 0 বসাই তাহলে আমরা ম্যাট্রিক্স রৈখিক সমীকরণ আকারে যদি আমরা লিখি x1 + 2x2 = 4, 1 2 4, এরপর হচ্ছে 2x1 x2 = 5, 2 1 5। আশা করি বুঝতে পারছো। এখন এটাকে যদি আমি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে পাবো কিছু 1 2 2 1, এখানে x1 x2 আর এই পাশে পাবো 4/5, x1 x2 এটা সমান চিহ্ন এই পাশে নিয়ে গেলে আমরা পাবো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এই ইনভার্স করে দিলাম আর এখানে 4 5। এখন এই ইনভার্স ম্যাট্রিক্সকে কীভাবে করতে হয়, মনে করো এই একটা ম্যাট্রিক্স যার ইনভার্স ম্যাট্রিক্স পাবো হচ্ছে অ্যাডজয়েন্ট এ আর এই ম্যাট্রিক্সের মান, এটা আমরা আগে থেকে জানি। তাহলে মানটা যদি আমি আগে লিখি, মানটা হচ্ছে 2 1 2 1 1 বিয়োগ হচ্ছে 2 2 4, তারপর -3, তাহলে 1/-1/3 লিখলাম। এখন এই মানটা আমি তোমাদেরকে শিখাই দিয়েছিলাম কি স্থান পরিবর্তন। 1 এখানে 1 আর 1 আছে, দেখো এই 1 এর জায়গাতে এই 1 নিয়ে, মানে হচ্ছে এখানে যখন আমরা দেখব সহজে, দেখো দুইটা কর্ণ হচ্ছে সমান 1 1 2 2, তাহলে সহজ ভাষায় আমরা লিখতে পারি এখানে 1 আছে 1 লিখলাম, এখানে 2 আছে 2 লিখলাম, কিন্তু এই গৌণ কর্মে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, এখানে শুধু মাইনাস দ্বারা গুণ করে দিলাম, আর কিচ্ছু করি নাই। দেখো আর তাছাড়া এটা আমি কেমন করে লিখছি বারবার বলা এখানে প্রয়োজন নেই, তোমরা আমার আগের ভিডিওটা দেখে বুঝতে পারছো অবশ্যই। এখন এখানে 4 আর এখানে 5। তারপর আমি একটু মুখে বলি এখানে কি করলাম। এখানে সহগুণক ম্যাট্রিক্সকে এই অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হয় কিভাবে, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয়, সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব। সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা এই ইনভার্স অ্যাডজয়েন্ট এ এর মানটা পাই যাব। এখন কী করবো দেখো, -1/3 এটা গুণ করে দাও, 4 কে 4, -5 × 10, আর এখানে হচ্ছে -4 × 8 +5। তাহলে এখন পাবো -1/3, এখানে -6, এখানে -3। এখন -3 দ্বারা যদি উভয়কে আমরা এখানে ভাগ করে দিই তাহলে মান পাবো ডাইরেক্ট হচ্ছে 2 আর হচ্ছে 1। তাহলে আমরা কী লিখতে পারবো, x1 x2 1 2 আর 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে x1 = হচ্ছে 2 আর x2 = হচ্ছে 1। অতএব সমাধান সমান 2 x এর 1 এর মান, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 0, অন্য দুইটা সমাধানের মধ্যে কেবল একটা সমাধান পেলাম। এখন আমরা এই যে x3 সাহায্যে এই একইভাবে আমরা আর একটা সমাধান নির্ণয় করব, তাহলে আমাদের সমাধান শেষ। তাহলে আর একটা লিখি, দেখো আবার উপম্যাট্রিক্স B2 এর জন্য x1 = 0 বসিয়ে পাই।
0 বসিয়ে পাই। তাহলে আমরা যদি সমীকরণ আগে লিখি 2x2 প্লাস x3 ইকুয়াল টু 4, আর হচ্ছে x2 প্লাস 5x3 ইকুয়াল টু 5, যেটা বই থেকে যদি আমরা দেখি, দেখো এখান থেকে 2x2 প্লাস 3 ইকুয়াল টু 4, আর এখান থেকে x2 প্লাস 5x3 ইকুয়াল টু 5। আচ্ছা, এখন আমরা সমাধান করে নেব। দেখো এটাকে যদি আমি এখন ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 2 1 1 5 x2 x3 x2 আর x3 ইকুয়াল টু 4/5। হ্যাঁ, এখন আমরা লিখব x2 x3, এটা এই ভাষায় গেলে ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যাবে 2 1 1 5 ইনভার্স 4 5। এখন এটাকে ইনভার্স ম্যাট্রিক্স আকারে কীভাবে লিখতে হয়? প্রথমে মান লিখতে হবে। মান কত? 5 2 10, 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1/9 লিখে নিলাম। আবার এটাকে কী করবো? এটা নিয়ম শিখে দিয়েছিলাম, এই প্রধান কর্ণের স্থান পরিবর্তন, মানে 5 আর নিচে হচ্ছে 2 চলে গেল, আর এই পাশে যা আছে তাই, কিন্তু এখানে শুধু মাইনাস দ্বারা গুণ করে দেবো দুটাকে। এই হচ্ছে আমাদের সহজ হিসাব, মানে সহজে এই মানটা নির্ণয় করার জন্য এই নিয়মটা ফলো করবে। এরপরে 4 আর 5 1/9, এখন যদি গুণ করে দিই 4 5 20 মাইনাস 5 কে 5 মাইনাস 4 5 হচ্ছে 5 2 10 1/9, তাহলে এখানে থাকতেছে 15 আর এখানে থাকতেছে 6। এখন যদি 9 দ্বারা ভাগ করে দিই, তাহলে উপরে পাবো হচ্ছে 15/9 আর এখানে পাবো 6/9। আর এটাকে যদি আমরা কাটাকাটি করি, ক্যালকুলেশন করি, তাহলে পাবো হচ্ছে 5/3 আর নিচে পাবো হচ্ছে 2/3। অতএব আমরা বলতে পারবো x2 আর x3 ইকুয়াল টু 5/3 2/3। হ্যাঁ, অতএব x2 ইকুয়াল টু 5/3 এবং x3 ইকুয়াল টু হচ্ছে 2/3। অতএব সমাধান x1 এর মান 0, x2 এর মান হচ্ছে 5/3 আর x3 এর মান হচ্ছে 2/3। এই হচ্ছে আমাদের বাকি দুইটি সমাধান। তাহলে এটাকে যদি আমি বাংলা দিয়ে এখন লিখি যে অতএব আমাদেরকে প্রশ্নে কিন্তু অন্য দুটি সমাধানই বের করতে বলছে। অতএব অন্য দুইটি সমাধান হলো x1 ইকুয়াল টু 2, x2 ইকুয়াল টু 1, এটা হচ্ছে বেসিক, এবং x3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে নন বেসিক। আর একটা সমাধান পাইছি আমরা এখান থেকে, এই যে এটা, যেখানে হচ্ছে x1 হচ্ছে এখানে x2 আর x2 ইকুয়াল টু 5/3 আর x3 ইকুয়াল টু 2/3, এটা হচ্ছে বেসিক, এবং x1 টু 0, এটা হচ্ছে নন বেসিক। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করা যায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওই একইভাবে আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই একই নিয়মে সেইভাবে তোমরা এখান থেকে 7 নাম্বারটা করবে, এবং এখান থেকে যেমন এখান থেকে একটা প্রশ্ন আসছিল, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে 17তম নিবন্ধনে আসছিল এই প্রশ্নটা। এটা খুবই সহজ এবং সুন্দর একটা প্রশ্ন থাকে। এখানে হচ্ছে অজানা চলক 3টা। আমরা যে অঙ্কটা কিছুক্ষণ আগে করলাম, এটার অজানা চলক হচ্ছে 3টা। তাহলে এই অঙ্কটা তোমাদেরকে আশা করা যায় বুঝতে সমস্যা হবে না, তোমরা এটা করে নিবে। হ্যাঁ, খুব সহজ আমার মনে হচ্ছে। একই রকম সিস্টেম। দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের দেখায়, অনুশীলনীর থেকে, তোমাদের পার্ট বি এর অনুশীলনী থেকে। এখান থেকে একটা 17তম নিবন্ধনের প্রশ্ন
অনুরূপ আসছিল, অনুরূপ কিছু প্রশ্ন আসে। দেখো এখানেও চলক হচ্ছে 3টা, এখানেও চলক হচ্ছে 3টা। এগুলো খুব সহজ, তোমরা যদি ট্রাই করো তাহলে আশা করা যায় তুমি পারবে। যদি তোমরা আমার হচ্ছে 1 নম্বর ভিডিও এবং উদাহরণ 1 নম্বর এবং এই যে উদাহরণ 5 নম্বর করে দিলাম, এই দুটো ভিডিও অঙ্কটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করা যায় সমস্যা হবে না। আজকে তাহলে আর আলোচনা করব না, এই অধ্যায়ের আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।